আজকে রান্না করেছি কাবলি চানা ঘুগনি খাসির চর্বি দিয়ে। দেখে নিন এই রেসিপিটা আমি কীভাবে করেছি। কড়াই গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি দুটো কেটে রাখা আলু। আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি এলাচ আর তেজপাতা। সামান্য কিছুটা চিনি, এতে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা খয়েরি করে ভেজে নেব। পেঁয়াজ খয়েরি করে ভাজা হয়ে গিয়েছে, এরপর দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি ধনে জিরে লঙ্কা বাটা, 2 চামচ জিরে দিয়েছি, 1 চামচ ধনে দিয়েছি আর 2টো লঙ্কা দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিয়েছি মশলার বাটিটা ধুয়ে রাখা। জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। জল দিয়ে মশলাটা কষে নেব, যেন না মশলাটা তলায় লেগে যায় কড়াইয়ের। মশলা কষা হয়ে গিয়েছে, তেল ছেড়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। এখানে আমি কাবলি চানাগুলো সেদ্ধ করে কুকারে 3টা সিটি দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। ছানাগুলো আমি 90% সেদ্ধ করে নিয়েছি কুকারে, আর বাকি 10% কড়াইয়ে জল দিয়ে চর্বির সাথে কষতে কষতে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি মাটনের চর্বি, মাটনের চর্বিটাতে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এরপর এটা কষিয়ে নেব ঘুগনিটা। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম কাবলি চানা সেদ্ধ করা জলটা, দিয়ে দিচ্ছি ঢাকা। কিছুক্ষণ পর দেখব সেদ্ধ হলো কতটা। 20 মিনিট হয়ে গিয়েছে। হ্যাঁ, ঘুগনি চর্বি সব সেদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা বাটা, চর্বি দিয়ে কাবলি চানার ঘুগনি কমপ্লিট।